আপনার প্যান কার্ডে সিগনেচার চেঞ্জ করতে চান বা ফটো চেঞ্জ করতে চান বা আপনার নামের স্পেলিং ভুল আছে বা আপনার ডেট অফ বার্থ কারেকশন করতে চান বা পিতার নামে স্পেলিং মিস্টেক আছে ওটা ঠিক করতে চান, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনি অনলাইনের মাধ্যমে কারেকশন করে নিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমি অনলাইনে কারেকশন করেছিলাম তো দুদিনের মধ্যে কিন্তু আমার জিমেল আইডিতে কারেকশন করা প্যান কার্ড চলে এসছে এবং ফিজিক্যাল প্যান কার্ড মাত্র 5 দিনের মধ্যে কিন্তু আমার অ্যাড্রেসে প্যান কার্ড চলে এসছে। মাত্র 108 টাকা খরচ করে কিন্তু আপনি সংশোধিত প্যান কার্ড পেয়ে যেতে পারেন। আর যে সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা কি কি সংশোধন করবেন সমস্ত কিছু জানতে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথম আপনাকে চলে যেতে হবে গুগলে, এখানে আপনি লিখে সার্চ করবেন প্যান কার্ড। ঠিক আছে, প্যান কার্ড লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। NSDL পোর্টালে ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি এটা হচ্ছেন বাম সাইডে সিলেক্ট প্যান কার্ড অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন, নিউ প্যান কার্ড ফরেন সিটিজেন এবং চেঞ্জ অফ কারেকশন, ঠিক আছে, প্যান কার্ড ডাটা, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান সাইডে হচ্ছেন সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি, এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে টাইটেল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এখানে আপনি টাইটেলের জায়গায় আপনি সিলেক্ট করবেন। যদি আপনি পুরুষ হন তাহলে কিন্তু শ্রী সিলেক্ট করবেন এবং যদি আপনি মহিলা হন, বিবাহিত মহিলা, তাহলে কিন্তু শ্রীমতী চুজ করবেন। যদি আপনি অবিবাহিত মেয়ে হন তাহলে কিন্তু আপনি কুমারী সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি শ্রী সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনার লাস্ট নেম সেট করবেন। লাস্ট নেম কিন্তু আপনি এখানে টাইপ করে দেবেন। ঠিক আছে, আপনার যে সার নেম বা লাস্ট নেম আছে ওটা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম বসিয়ে দেবেন। যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে চান তাহলে কিন্তু সঠিক ডেট অফ বার্থ কিন্তু আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারেন। আপনি কিন্তু আপনার ইমেল আইডি নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওয়েদার ক্যান ইন ইন্ডিয়া, তো আমি ইয়েস করবো। ঠিক আছে, যেহেতু আমি ইন্ডিয়া থেকে করছি তো ইয়েস করবো। প্যান নাম্বার, আপনার প্যান নাম্বার যেটা আছে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারের ঘরে আই এম নট রোবট, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আপনার সামনে ঠিক এইভাবে একটা টোকন নাম্বার জেনারেট হয়ে যাবে। 14 নভেম্বর পর্যন্ত ভ্যালিডিটি আছে, বুঝতে পারছেন। ঠিক আছে, ইউজ অ্যাবাভ টোকন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্রুভ ইমেজ থ্রু ই সিগনেচার, এখানে আপনি ক্লিক করে দেবেন। যেহেতু আমার প্যান কার্ডে সিগনেচার নেই তাই আমি সিগনেচারটা প্যান কার্ডে প্রিন্ট করানোর জন্য এই অপশানে ক্লিক করেছি। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। আসার পরে আপনি কি ফিজিক্যাল প্যান কার্ড নিতে চান তো আপনি ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে নেম এজ পার আধার, যদি আপনি নাম কারেকশন করতে চান তাহলে কিন্তু এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করলেই কিন্তু আপনার কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, আপনার নাম চেঞ্জ হবে। তো এখানে আপনি আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, নির্ভুলভাবে, স্পেলিং মিস্টেক না করে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন ফুল নেম দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনি নাম চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন এবং আপনার নামে যদি কিছু ভুল আছে ওটা কিন্তু আপনি এখান থেকে ওই মিস্টেকগুলো ঠিক করতে পারেন, যেমন স্পেলিং মিস্টেক, ঠিক আছে, ওটা কিন্তু আপনি এখান থেকে ঠিক করতে পারেন। এবং ডেট অফ বার্থ, যদি আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে আপনি ডেট অফ বার্থে ক্লিক করবেন এবং ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে আপনার জেন্ডার কি, যেহেতু আপনার জেন্ডার মেল না ফিমেল ওটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। এবং ফটো, আপনি যদি নতুন ফটো আপলোড করতে চান তো এখানে আপনি ফটোতে ক্লিক করবেন এবং সিগনেচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার প্যান কার্ডে আপনার বাবার নাম না থেকে থাকে তো আপনি বাবার নাম কীভাবে অ্যাটাচ করবেন বা যদি স্পেলিং মিস্টেক থাকে ওটা কীভাবে চেঞ্জ করবেন বাবা অথবা মায়ের, তো এখান থেকে আপনি বা সার নেম ওটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ফার্স্ট নেম মানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন। যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম বসাবেন। মায়ের নাম, এখানে আপনি মায়ের সার নাম বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর মায়ের ফার্স্ট নাম বসিয়ে দেবেন। যদি মিডিল নেম থাকে তো মিডিল নাম বসিয়ে দেবেন। আপনি কি আপনার প্যান কার্ডে বাবার নাম না মায়ের নাম রাখতে চান? যদি বাবার নাম রাখতে চান তো ফাদার্স নেম সেট করবেন। যদি মায়ের নাম রাখতে চান তো মাদার্স নেম সেট করবেন। তারপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আপনার প্যান কার্ড কোথায় আনাতে চান, আপনার অফিস অ্যাড্রেসে না আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসে? যদি আপনি আপনার বাড়িতে বাড়ির অ্যাড্রেসে আনাতে চান তাহলে কিন্তু আপনি রেসিডেন্স অ্যাড্রেসটা চুজ করবেন। করার পরে রেসিডেন্স অ্যাড্রেস চুজ করার পরে আপনার এখান থেকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনার ডোর নাম্বার, ঠিক আছে, বা ফ্ল্যাট নাম্বার ওটা ফিল আপ করতে হবে। তারপরে আপনার বিল্ডিং নাম,
ঠিক আছে। যদি আপনি গ্রাম থেকে করছেন তো ভিলেজ নাম সেট করবেন, করার পরে আপনার পোস্ট অফিস নাম বসিয়ে দেবেন এবং আপনার সাব ডিভিশন বা লোকালিটি আপনি কোন সিটি বা ডিস্ট্রিক্ট থেকে করছেন তার নাম বসিয়ে দেবেন এবং কান্ট্রি নেম ইন্ডিয়া সেট করবেন এবং স্টেট কি আপনার অর্ডার সেট করবেন এবং পিনকোড নাম্বার এবং জিপ কোড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, আপনি ওকে অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন ইফ ইউ আপডেট আদার্স অ্যাড্রেস, যদি আপনি অন্য কোনো অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে কিন্তু এখানে এই বক্সে ক্লিক করে আপনি আরেকটা অ্যাড্রেস কিন্তু আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, অ্যাটাচ করতে পারেন। তো আমার এই অ্যাড্রেসে ঠিক আছে, তো এইসব ছেড়ে দেবো। ঠিক আছে, এইসব কিছু করার দরকার নেই। আপনি মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এইসব কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, তারপর হচ্ছে মেনশন আদার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে কিছু করা দরকার নেই। আপনি নেক্সট অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। ঠিক আছে, প্রুফ অফ আইডেন্টিটি এখানে কিন্তু আপনি আধার কার্ড সেট করে নেবেন এবং প্রুফ অফ অ্যাড্রেসে এখানে কিন্তু আপনি আধার কার্ড সেট করে নেবেন। প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনি আধার কার্ড সেট করে নেবেন। প্রুফ অফ পেন এখানে যদি আপনি কোনো ডকুমেন্ট দিতে চান তো দিতে পারেন অথবা নো ডকুমেন্ট এখানে সেট করে নেবেন। করার পরে এটা হচ্ছে এখানে ডিক্লারেশন এখানে কিন্তু আপনি হিমসার সেট করবেন। করার পরে এখানে কিন্তু ওয়ান সেট করবেন। করার পরে আপনি আপনার প্লেস জায়গার নাম সেট করবেন। করার পরে এটা হচ্ছে এখানে মেন ইম্পর্টেন্ট আপলোড ফটো, এখানে যদি আপনার ফটো চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে আপনার ফটো আপলোড নতুন ফটোটা আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড করার পরে যাতে মিনিমাম 50 কেবির মধ্যে হওয়া যায়। ঠিক আছে, আপনার সিগনেচার এখানে কিন্তু আপনি আপনার সিগনেচার আপলোড করতে পারেন। একটা প্লেন কাগজে আপনি সিগনেচার করলেন এবং সেটা কিন্তু আপনি ফটোর মাধ্যমে আপনি এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, তাহলে যাতে ম্যাক্সিমাম সাইজ 50 কেবির মধ্যে হওয়া যায়। ঠিক আছে, তারপর আপনি সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনি আপনার আধার কার্ড সেট করে নেবেন। ঠিক আছে, আধার কার্ড সেট করে এখানে আপনি আপলোড দিয়ে দেবেন। ঠিক আছে, আপলোড দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার 8 ডিজিট নাম্বার এখানে আপনি আধার কার্ড নাম্বার যে ফার্স্ট 8টা নাম্বার আছে ওই 8টা নাম্বার কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার নাম শো করবে। ঠিক আছে, আপনি মেল না ফিমেল সমস্ত কিছু দেখে নেবেন। ঠিক আছে, দেখার পরে যদি মনে হয় কোথাও কিছু ভুল আছে তাহলে কিন্তু এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি ফর্মটা ভালো করে এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে পেমেন্ট কত 106 টাকা। ঠিক আছে, 106 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি এই এগ্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। তারপরে আপনি পে কনফার্ম অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউপিআই সেট করবেন। তারপরে জেনারেট কিউআর কোড এখানে আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি ওই কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, পেমেন্ট করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টার চলে আসবে সাকসেসফুলি। ঠিক আছে, কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আপনার পেমেন্ট সাকসেস হয়ে গেছে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক আছে এইরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে আপনি বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে অথেন্টিকেটেড এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এটা ওটিপি আসবে। ঠিক আছে, আধার নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপি জেনারেট এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার যে আধার কার্ড নাম্বারের ওটিপি এসছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আবার একটা ওটিপি আসবে আধার কার্ড নাম্বারে, তো ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে আপনার এই ফর্মটা ওপেন করতে হলে আপনার কিন্তু এটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার ডেট অফ বার্থ হচ্ছে আপনার পাসওয়ার্ড। ঠিক আছে, এই ডেট অফ বার্থ দিয়ে আপনি কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যে ফর্মটা আপনি ফিল আপ করলেন তার কিন্তু আপনি পুরোটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের দুদিনের মধ্যে কিন্তু আপনার ইমেল আইডিতে আপনার প্যান কার্ড চলে আসবে। ঠিক আছে, ফিজিক্যাল প্যান কার্ড আসতে মিনিমাম 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাড্রেসে ফিজিক্যাল প্যান কার্ড চলে আসবে। ঠিক আছে, একটু গ্রামের দিকে হলে একটু 10 দিন মতো টাইম লাগতে পারে এবং আপনি যদি শহর থেকে করছেন বা কোন সিটি থেকে করছেন তো তাহলে কিন্তু আপনার প্যান কার্ড তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।